আসসালামু আলাইকুম প্রিয় সাকিবিয়ানরা। অরণ্য মামুন পরিচালক আপনারা হয়তো সবাই চিনেন, জানেন। অরণ্য মামুন কিন্তু এবার পুরাই খেপে গেছে। শের বানাইলে আমি শাকিব খানরে নিয়েই বানাবো, নিজের মুখ থেকেই শোনাবো, আপনাদের ভিডিওটা দেখাবো, বুঝছেন? এই লোক কাহিনী অরণ্য মামুনের। অরণ্য মামুন বলতেছে শের নিয়ে যদি আমি সিনেমা বানাই, একমাত্র সুপারস্টার মেগাস্টার শাকিব খানরে নিয়ে বানাবো। হাই ভাই বেড়াদার, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার ওয়েস্ট টাইম দরকার, এখন ওয়েস্ট টাইম নাই, বুঝতে পারছেন? তো দেখতে থাকুন অরণ্য মামুনের খামাগার ভিডিও। অবশ্যই অবশ্যই দেখুন। আমি যদি শের বানাই ও মাই সেটা গড, শাকিব খানকে নিয়েই বানাবো, এই কি কইতাছে? না হলে গল্পই না। দেখছেন শাকিব ভাইয়ের সাথে ফিল্মের বাইরে আমার যে রিলেশন, এটা সারা জীবনে একই রকম থাকবে। অরণ্য মামুন কি বলতেছে? ঠিক আছে, এটা তো আমাদের এখানে পক্ষ বিপক্ষ অনেক কিছু আছে, তো আমি শুধু এটাই বলতে চাই যে শাকিব ভাইয়ের লাইফে যদি খুব কাছের Oh my দুইটা God, মানে মানুষ থেকে থাকে, অরণ্য মামুন ডিরেক্টরদের মধ্যে, পরিচালকের মধ্যে, তার মধ্যে আমি আপনারা একজন। শুনলেন ভাই বেড়াদার, কেমন লাগলো? অরণ্য মামুন যদি শের বানাই, আমি সাকিব খানের নিয়ে বানাবো, তাছাড়া কোনো হিরোরে নিয়ে বানাবো না। সাকিব খানের প্রতি এতটা আস্থা রাখা পারে পরিচালকরা এবং প্রযোজকরা, সেটা অরণ্য মামুনের মুখ থেকে আপনারা শুনলেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আসলে অরণ্য মামুন না, শুধু বাংলা ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি জানে এখন ভরসা শাকিব খান। কারণ শাকিব খান তো ধরে রাখছে, ইন্ডাস্ট্রিরা ধরে রাখছে। শাকিব খান বিশ্ব দরবারে পৌঁছে গেছে। এখন শাকিব খানের সিনেমা বিশ্ব দরবারে চলে, আর শাকিব খানের পাশাপাশি অন্যদের সিনেমাও বিশ্ব দরবারে চলে, অর্থাৎ সারা বিশ্বে চলে। শাকিব খান নিজে একটা অনুষ্ঠানের চ্যানেল আইতে পূর্ণিমার সাথে বলছে যে আমিও দেখি ওদের সিনেমাগুলো। দেখেন শাকিব খান কত ভালো, বড় মনের মানুষ হইতে পারে। বড় মনের মানুষ দেখে শাকিব খান অন্যদের সিনেমাগুলোও বাহিরে যায় দেখে। দেশে তো দেখে না, বাহিরে যায় দেখে, ইউএসএ, আমেরিকাতে। এখন আমাদের মেগাস্টার শাকিব খান আছে আমেরিকাতে, আসিতে যাচ্ছে তার নতুন প্রজেক্ট বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় হাত ধরে আসতে যাচ্ছে। সিনেমার নাম হইতে পারে নিঃস্ব বা অন্য কিছু, ওইটার কথা আজকে বলবো না। আজকে অরণ্য মামুন যে শের, শের নিয়ে খেলতে পারে। শের মানে কি বোঝেন? সিংহ, সিংহ রূপের শের। শের খেলতে পারলে সে একটা সিনেমা হবে, যদি সেই লেভেলে বানায়। অরণ্য মামুন কিন্তু বলিউড স্টাইলে সিনেমা বানানোর পরিচালক, আমার জানা আছে, আইডিয়াতে বলছি। কারণ তার যে সিনেমাটা 6 কোটি টাকা ব্যবসা করছে, সেটা হলো ইচ্ছার আগে রিলিজ দিছে, সেটার নাম হলো দরদ। নায়ক রে বানাই দিছে ভিলেন, ভিলেন রে বানাইছে নায়ক, বুঝছেন? এই অরণ্য মামুনের কাহিনী। তো যাই হোক, ওইটার মধ্যে যদি অরণ্য মামুন ওই ভিলেনটারে ভিলেন রাখতো, তাহলে আরও সিনেমাটা ফুটে উঠতো, বুঝছেন? যাই হোক, অরণ্য মামুন পারবো, কিন্তু সোনাল চৌহান তো আসিল, নায়িকা তো সোনাল চৌহান আসিল। ঠিক আছে, এরকম ভালো যদি কাহিনী করে শের সিনেমায়, অবশ্যই শের সিনেমা ভালো কিছু ধামাকা সিনেমা আসবে 2027 নাইলে 28। শের যদি বানায় শাকিব খানরে নিয়ে বানাইবো, এই কথা কিন্তু অরণ্য মামুন নিজের মুখ থেকেই বলছে। তো আমরা চাই সাকিবিয়ানরা শের সিনেমা হোক, শের সিনেমা দেখতে চাই। কারণ অরণ্য মামুন অনেক দিন ধরে এটার শিডিউলে ঘুরতেছে, ইচ্ছারাই রিলিজ দিব। কারণ আমাদের সাকিব ভাইও কিন্তু ইচ্ছারা 4টা সিনেমা করব, এই 3টা সিনেমা করব প্রতি বছরে, 2টা, আর ইচ্ছারা এই 3টা, মোট 5টা সিনেমা করবো। আমি দাবি জানাই সাকিব খানের কাছে বছরে 6টা সিনেমা বানাবে, 6টা। এখন টোটাল সাকিব খানের সিনেমা হচ্ছে করা, রিলিজ পাওয়া 254টা, 254টা সিনেমা অলরেডি বানায় হলাইছে শাকিব খান। আগুন বাদে আর সোলজার বাদে 254টা না 53টা, সরি 53টা রিলিজ পাইছে এই পর্যন্ত। আরও অনেক সিনেমা করা রয়েছে, 2014 সালে শুটিং করা অনেক সিনেমা রয়েছে, শাবনুরের লগে, অনেক নায়িকার লগে করা বাকি রয়েছে, ওগুলা অর্ধেক অর্ধেক বাইজা রয়েছে। তারপরে আরেকটা সিনেমা, সেই সিনেমাটার নাম এই মুহূর্তে মন নাই, মিশা সওদাগর ভিলেন, চমৎকার একটা সিনেমা, অস্ট্রেলিয়াতে শুটিং হয়েছে, বুঝছেন? তো যাই হোক, আমাদের মেগাস্টার শাকিব খান কি পারে না পারে, এটা নতুন করে প্রুভ করার কিছু নাই।
আমরা সবাই জানি। আচ্ছা, ভালো থাকেন সবাই, সবাই সুস্থ থাকেন। টিকিট নিয়ে হুড়ুহুড়ি মারামারি করুন সোলজারের বেলা, কারণ ইচ্ছারা সোলজার দেশের রাজনীতি যদি ভালো থাকে, দেশ যদি পরিবেশ ভালো থাকে, ঈদে আসতেছে, সরি ডিসেম্বরে আসতেছে সোলজার, এটা 100% শিওর ধরে লোক। ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছেন নিরাপদে থাকেন। সবাই সবার জন্য দোয়া করবেন, অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন। এটা কিন্তু মালেক আফসারির ডায়লগ, বুঝছেন? মালেক আফসারি বলে এই কথাটা। মালেক আফসারি তো এখন ফিল্ম দিয়ে কথা বলে না, হ্যাঁ গেছে রাজনীতির দিকে, কিন্তু উঠলোই কিন্তু সাবস্ক্রাইবার ফিল্ম দিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।